পিয়ালির একদিনের আরো একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। দুদিনের বাপের বাড়ি ঘোরা আমাদের কমপ্লিট হলো। আমরা সবাই রেডি হয়ে গেছি সকাল সকাল, আর এখন আমাদের বেরোতে হবে। তো মনটা তো প্রায় সবারই ভারাক্রান্ত, মুখগুলো দেখে বুঝতেই পারছো। তবুও কিছু করার নেই, সবাইকে টাটা বলে চলো এবার বেরিয়ে পড়ি। যেদিন আমরা বাপের বাড়ি আসি সেদিন আমরা হাসতে হাসতে ঢুকি, আর যেদিন বেরোই ততটাই ভারাক্রান্ত হয়ে বেরোতে হয়। এটাই হচ্ছে মেয়েদের ভবিতব্য। কেন এমন হয় বলো তো? এই জিনিসটা কেন চেঞ্জ হয় না? এরমও তো হতে পারে যে আমরা বিয়ের পরে ছেলেরাই মেয়েদের বাড়িতে এসে থাকছে, এটা আর হয়ে ওঠে না। এটা কবে থেকে হবে বলো তো? সবার একটু আধটু মন খারাপ হলেও গোগলের হচ্ছে সব থেকে বেশি মন খারাপ। মুখটা কেমন করে আছে দেখেছো? কথাই বলছে না। দাঁড়িয়ে আছে এখন, থাকলেই মায়া। এদিকে আমরা গল্প করতে করতে চলে আসলাম নিশ্চিংহপুর অব্দি। আর এই মন্দিরটা দেখছো, এই মন্দিরটা হচ্ছে 52 হাত কালী ঠাকুরের মন্দির। ওই যে সাদা বিল্ডিংটা দেখছো আর মাঝে ওই যে বাঁশ লাগানো রয়েছে, সেটাই হচ্ছে 52 হাত কালী ঠাকুর। তো বিয়ের আগে তো আমরা খুবই আসতাম প্রত্যেক বছর, আর এই পুজোটা কিন্তু হয় পৌষ মাসে। আর যতদিন বিয়ে হয়েছে একবারও দেখতে পাইনি। যদি কোনোদিনও সৌভাগ্য হয় বা মা টানে, সেই দিন হয়তো আবার দেখতে আসতে পারবো। আর দেখো, কথা বলতে বলতে ঘাট পেরিয়ে অটো ধরে কালনা স্টেশনেও চলে এসেছি। আর এটা হচ্ছে অম্বিকা কালনা। দাঁড়াও ভালো করে দেখাই। ওই দেখো, অম্বিকা কালনা লেখা আছে। আর আমরা একটু কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে, কারণ ট্রেন আসতে একটু দেরি আছে। তো যাকে প্রচন্ড ভিড় ছিল, আর দেখো ট্রেনে উঠেও পড়েছি। আর ট্রেনে উঠলেই তো প্রচুর রকম খাবার খেতে ইচ্ছা করে। তবে যাওয়ার দিন যতটা পেট খালি ছিল আর খেতে ইচ্ছা করছিল, আজকে ফেরার দিন কিন্তু ততটা ইচ্ছে করছে না। তবে হ্যাঁ, এই মিষ্টিটা হয়তো তোমরা অনেকেই চেনো। এটা কাটোয়া লোকালের দিকেই পাওয়া যায়। আর এই মিষ্টিটার নাম হচ্ছে মোহনভোগ। এই পুরো ব্যান্ডেলের পর, মানে বাঁশবেড়িয়ার পর থেকে এই মিষ্টিটা কিছু স্টেশনে পাওয়া যায়। জানি না নবদ্বীপের পর থেকে আর পাওয়া যায় কিনা। তবে আমাদের তো গন্তব্যস্থল নবদ্বীপ অবধি, যেহেতু আজকে কালনা অবধি গেছি, তো সেখান থেকেই পেয়ে গেলাম। তো যাকে দেখো, চলেও এসেছি রিসরায়। আর এসে আমরা টোটো নিয়েও নিয়েছি। আর এবার বাড়ির দিকে যাই। আর বাড়িতে গিয়েই তো প্রচুর কাজ। চলো আস্তে আস্তে করি গিয়ে। বাড়ি ঢুকেই সবার আগে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ঘর দোর পরিষ্কার করে নিয়ে স্নান করে নিয়েছি। আর স্নান টান করে দেখো পুজোও দিয়ে দিয়েছি। আর পুজো দেওয়ার আগে না আমি আর একটা কাজ করেছি, সেটা হচ্ছে আগে ভাত বসিয়ে দিয়েছি। কারণ যতক্ষণ এই পরিষ্কার হবে ততক্ষণে ভাতটা হয়ে যাবে। তার জন্যই ভাত বসিয়ে দিয়ে তবে আমি পুজো করতে গেছি। তো কি করব ভেবে পাচ্ছিলাম না, তো আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তার মাঝখানে আবার আর এক কাণ্ড, কাকিমা উপর থেকে আবার সবজি নিয়ে চলে এসছে। আসলে রান্না করা সবজি। কাকিমা তো জানতো না এখন আমি আসবো, তাই কাকিমার কাছে যেটুকু ছিল সবই দিয়ে গেছে। ওদিকে দিয়েছে নিম বেগুন, আবার দিয়েছে লাউ চিংড়ি আর ডাল। যাকে ভালোই হলো, শুধু ডিম সেদ্ধ আলু সেদ্ধ খেতে হলো না, এখানে সবজিও পেয়ে গেলাম। চলো খেয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর বিকেল 5টা সাড়ে 5টা নাগাদ পিসিকে এসে বর্ষা আর অনামিকা দিয়ে গেছে। তো ওরা বেশিক্ষণ বসেনি, একটুখানি বসেই চলে গেছিল। আর এদিকে কাকিমা দেখো সন্ধেবেলাতে আবার ইডলি আর সাম্বার বানিয়েছে, দিয়ে গেছে। কি দারুণ দেখতে হয়েছে না? তো এদিকে টিফিন খাওয়া হয়ে গেছে। আর আমি এখন একটু ঘর দোর পরিষ্কার করে নিচ্ছি। ঘর ঠিক না, এই গ্যাস মুছছি, তারপরে বাসন টাসন যা আছে সব মেজে এই রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ফেলবো। কেন বলো তো? কালকে হচ্ছে শীতলা ষষ্ঠী। রাত্রিবেলায় রান্না করে রাখতে হবে, আর কালকে পান্তা ভাত খাবো, তারই প্রস্তুতি চলছে। চলো রান্নাটা এদিকে সেরে নিই। কালকে না রান্না টান্না করে দেরি হয়ে গেছিল অনেকটা, তার জন্য আর ব্লগটা শেষ করতে পারিনি। তাই আজকে আবার পরের দিন ব্লগ নিয়ে চলে আসলাম। তো পরের দিন যেহেতু আগুন জ্বালাতে পারবো না, তাই সকালবেলা একটু রচা করছি, তাও মাইক্রোওভেনে। আমার আবার ইন্ডাকশনটা নেই জানো তো, তাই ভাবলাম একেবারে সব দিয়ে মাইক্রোওভেনে বসিয়ে দিই, তো হয়ে গেলেই খেয়ে নেবো। আর এখন দেখো ঘর টর পরিষ্কার করে একদম স্নান টান করে নিয়েছি। তো এখন যাব পুজো দিতে। আর আজকে যাব হচ্ছে আমি, শিম্পা, রূপা, তিনজনেই যাব পুজো দিতে। আর চৈতালিও দেবে, কিন্তু ওর বাড়ির কাছে তো, ও সকালবেলা দিয়ে ওর আবার একটু কাজ আছে। তো চলো, ব্যাগের মধ্যে সব নিয়ে নিয়েছি। আর ওদিকে পিসি শুয়েছিল, তো বললাম তুমি শুয়ে থাকো, আমি পুজোটা দিয়ে আসি, এসে তারপরে সবাই মিলে একসাথে খাবো। তো চলো, যা গরম পড়েছে না, ছাতা নিতে ভুলে গেছিলাম জানো, তারপরে আবার ঢুকে ছাতা নিলাম। তো আস্তে আস্তে চলো যাই। দেখেছো রোদটা? বিশাল রোদ। আর এই দেখো শিম্পাকেও নিয়ে নিয়েছি। এবার শিম্পার সাথে আবার কিছুটা গিয়ে তারপরে আবার নেবো রূপাকে।
আমাদের বেরোনোর স্টাইলটা বেশ ভালো বলো। প্রথমে আমি যাব, তারপরে আর শিম্পা আসবে, আর তারপরে রূপা, আর একদম লাস্টে চৈতালি। আমরা যদি কোথাও একসাথে যাই, আর যদি ওই দিক থেকে শুরু হয় তাহলে প্রথমে আসে হচ্ছে চৈতালি, তারপরে রূপা, তারপরে শিম্পা, লাস্টে আমি। তো যাকে কথা বলতে বলতে থাকো, চলেও এসেছি মন্দিরের কাছে। যাই, এবার ঢুকে যাই। অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, 1টা অবধি জল দিতে দেবে বলছে। তো আমরা এখন এসেছি 12টা বেজে গেছে। আর এখানে না কালী ঠাকুরের মন্দিরও আছে। আর এই দেখো, এটা হচ্ছে মা শীতলার বেদি। তো এখন তো ঠাকুর আসেনি, ঠাকুর আসতে এখনো দেরি আছে। তো প্রথমে সবাই জল দিয়ে দেয়, আর জলটা দেয়া হয়ে গেলে 1টা অবধি, তারপরে পরিষ্কার করে ঠাকুর নিয়ে আসবে। চলো আস্তে আস্তে সবাই মিলে জল দিয়ে দিই। আর ডাব দিয়েই জল দিচ্ছি আমরা, এমনি জল দেবো না। আর এদিকে একটু বাতাসাও দিচ্ছি, আসল তো বাতাসা আর হচ্ছে ডাবের জল। আর ওদিকে না আমরা হচ্ছে সন্দেশ নিয়ে পুজোও দিয়ে দিয়েছি। তো চলো দিয়ে নিই। আর এদিকে দেখো, এক এক করে আমাদের প্রায় সবারই পুজো দেওয়া হয়ে যাচ্ছে। আর পুজোটা দেওয়া হয়ে গেলে একটু বসবো। আজকে না আবার ভীষণ গরম পড়েছে, এতটা গরম পড়েছে যে কি বলবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই আমরা ঘেমে যাচ্ছি। আর পাখাও কিন্তু প্রচুর দিয়েছে, কিন্তু তবুও এত গরম যে ঘাম হচ্ছে। আর রূপা দেখো কেমন ছুঁড়ে ওদিকে ডাবটা ফেলে দিল। তবে আমরা সবাই ফেলেছি, ও আগে ফেললো তারপরে আমরা। আর এই যে হয়ে গেছে আমাদের সবার পুজো দেয়া। তো পুজো টুজো দিয়ে এখন দেখো বসে আছি। চলো এবার বাড়ির দিকে যাই। বাড়িতে এসে প্রথমে একটু বসে নিয়েছি, একটু ঠান্ডা হয়ে তারপরে এসেছি ভাত বাড়তে। তো 2টো তো বেজেই গেছে, এক এক করে ভাতগুলো বেড়ে দিই, আমরা খেয়ে নিই সবাই। তো আজকে না সেরম কিছু করা হয়নি জানো তো, এমনিতেই কালকে দেরি হয়ে গেছিল। তারপরে জার্নি করে এসেছিলাম, আর ভালো লাগছিল না, তাই বানিয়েছিলাম একটু আলু চচ্চড়ি। আর ভাতের মধ্যে দিয়েছিলাম আলু, আর ওদিকে একটু শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম। আর সেরম কিছুই করিনি। আলু ভাজাও ভাজা যেত, কিন্তু আর ভাজা হয়নি জানো তো। আর ভালোও লাগছিল না, ইচ্ছেও করছিল না। আর এই দেখো গন্ধরাজ লেবুও ছিল। পিসিকে আর বাবুকে একদম আলু চচ্চড়ি, আলু ভাতে, তারপরে লেবু, নুন, লঙ্কা সব দিয়ে মেখে তারপরে দিয়েছি। ওরা তো শুকনো লঙ্কা খেতে পারবে না, তাই একটুখানি করে শুকনো লঙ্কা শুধু ওদেরকে মেখে দিয়েছি স্বাদের জন্য। কেউ তো ঠাকুরের নামে এই ভাতটা করা হয়, সেও তো অন্য কিছু দিয়ে তো খাওয়াও যাবে না, ওই জন্যে আর কিছু করার নেই, এই দিয়েই খেতে হবে। তবে ভালোই লাগছিল জানো। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আবার পিসিকে ডাক্তার দেখানো আছে, তাই এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর বাবুকে নিয়ে যাচ্ছি না, ও বাড়িতেই থাকছে, কারণ ওর আবার পড়া আছে। দেখলেই তো কাল পিসি এসছে, তাই আজকেই আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিলাম। তো সন্ধেবেলা 7:30 8টায় যেতে বলেছিল। এদিকে টোটোওয়ালা দাদাকেও বলে দিয়েছিলাম, তাই সময় মতো চলে এসেছিল। আর আমরা সবাই মিলে উঠে পড়েছি দেখো টোটোতে। তো চলো পিসিকে দেখিয়ে আনি, দেখি আবার ডাক্তার কি বলে। এমনিতে তো হাতটা মোটামুটি ভালোই আছে, তবে আঙুলগুলো না একদম মুঠো করতে পারছে না। যাই আবার গিয়ে বলি কি বলে। এই চলে এসেছি আমরা। তো আস্তে আস্তে ভেতরে বা ঢোকা যাক। ঠিক টাইমে চলে এসেছি জানো, ঢোকার সঙ্গে সঙ্গে দেখছি পিসির নাম ধরে ডাকছে। ডাক্তারবাবু চলে এসছেন, আর পিসির হচ্ছে 3 নম্বরে নাম ছিল। তো খুব তাড়াতাড়ি দেখানো হয়ে গেছিল, আবার এক্সরেও করিয়ে নেওয়া হয়েছিল। তো যাকে ডাক্তারবাবু আরও অনেক কিছু ফিরিস্তি দিয়েছেন, পরে তোমাদের বলবো। আর এই দেখো আমাদের টোটোওয়ালা দাদাকে ফোন করেছি, আর দাদা কিন্তু চলেও এসেছে। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।